গাইবান্ধার পলাশবাড়ির প্রত্যন্ত গ্রামে তৈরি করা হয়েছে শতাধিক দেবদেবীর মূর্তি আর নান্দনিক কারুকাজে সাজানো সুবিশাল এক মন্দির। মন্দিরটি এখন সনাতন ধর্মাবলম্বীদের কাছে শুধু ধর্মীয় উপাসনালয় নয়, হয়ে উঠেছে সনাতন ধর্মের মানুষের কাছে একটি জনপ্রিয় মিলন মেলার তীর্থস্থান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মন্দির চত্বরে প্রবেশ করতেই চোখে পড়বে বিশাল আকৃতির দেশের সবচেয়ে বড় শিব মূর্তি। দেখে মনে হবে প্রবেশ মুখেই যেন দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। গোটা মন্দির এলাকা জুড়ে রয়েছে আধুনিক ডিজাইনের নানান ধরনের ফুলের বাগান ও মনোমুগ্ধকর বিভিন্ন কারুকাজ। চা, কফি চত্বর সহ শিশুদের আনন্দ ও বিনোদনের জন্য রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। ধর্ম আর বিনোদনের অনন্য সংমিশ্রণ ঘটেছে এই মন্দিরে। প্রতিদিন দেশ ও দেশের বাহির থেকে দর্শনার্থীরা ও সনাতন ধর্মের মানুষ আসছেন মন্দির দেখতে। বগুড়া থেকে আসছি। অনেকদিন অনলাইনে ফেসবুকে, ইনস্টাগ্রামে ছবি দেখছিলাম যে নতুন একটা মন্দির হয়েছে এরকম পলাশবাড়িতে। তো ভাবলাম ফ্যামিলির সাথে একটু সময় স্পেন্ড করে আসি এখানে। কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি, হয়তো পরে আরো সুন্দর লাগবে। আমি রংপুর থেকে এসেছি এখানে দেখতে, দেখার ইচ্ছা ছিল, তো আজকে এসে দেখতে পারলাম। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের সিঁড়িতে রয়েছে ব্যতিক্রমী ঝর্ণা ধারা। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পানির ঝর্ণার ধারায় পা ভিজিয়ে দেবতার কাছে গিয়ে ভক্তরা করছেন ধর্মীয় আর্চনা। এখানে রয়েছে সবার জন্য ফ্রি খাবারের ব্যবস্থা। চোখে পড়বে শত শত ভক্তদের একসাথে সারাদিন খাবারের বিরল দৃশ্য। জায়গাটা অনেক সুন্দর, এর আগে কখনো এরকম জায়গা দেখিনি। পেছনে যে ভগবানের বিগ্রহ দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ, পৃথিবীর সর্ববৃহৎ ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, যার উচ্চতা হচ্ছে 53 ফিট। আর তার সাথে পাশাপাশি বৃদ্ধাশ্রম, গুরুকুল এবং আপনার ওই যে আবাসিক ভবন, যেখানে ভক্তবৃন্দরা এসে থাকতে পারবে। এখানে গড়ে তোলা হয়েছে বৃদ্ধাশ্রম, আবাসিক ব্যবস্থা, ধর্মীয় শিক্ষালয় ও মেডিকেল কলেজ মন্দিরকে পরিণত করবে ধর্মের পাশাপাশি সামাজিক কেন্দ্রবিন্দুতে। জীবনের সব আয় দিয়ে ধর্ম ও মানুষের মাঝে সারা জীবন বেঁচে থাকতে এমন মন্দির তৈরির উদ্যোগ নিয়েছেন মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু। সকল সনাতনীদের কাছে একটা তীর্থস্থান হবে। এখানে গুরুকুল, যেখানে সনাতনীর বাচ্চারা, যারা ছেলেমেয়েরা লেখাপড়া করে হিন্দু সম্পর্কে, ধর্ম সম্পর্কে জানবে। এখানে বৃদ্ধাশ্রম হচ্ছে, এখানে আমাদের আবাসিক ভবন হচ্ছে, এখানে মেডিকেল কলেজ এবং হসপিটাল হচ্ছে, যেটা আমরা সকল ধর্ম বর্ণ মিলে এই মেডিকেল কলেজের মাধ্যমে যেন একজন গরিব অসহায় ছেলেরা ডাক্তার হতে পারে। যে আমরা যেভাবে কাজ শুরু করেছি, যদি সরকারের অনুদান আমরা পাই, এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার আমরা আশা ব্যক্ত করি। 217 জমি জুড়ে নির্মিত বিশাল এ মন্দিরটি গেল 7 মাস থেকে ব্যক্তিগত অর্থায়নে তৈরি শুরু করেছেন পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের গোপী মোহন বাবুর ছেলে শ্রী হরিদাস বাবু। খবরের কাগজ, নিখাত, নির্ভীক,